এবারের ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের ঈদ অনেক ভালো কেটেছে। কিন্তু পথিমধ্যে আসার পথে প্রচণ্ড জ্যাম ছিল, ট্রাফিক অব্যবস্থাপনার কারণে সবাইকে ভোগান্তি পোহাতে হয়েছে। এটা আমরা আমাদের সারা দেশের সাধারণ জনগণ যারা রয়েছে তাদের দুঃখ দুর্দশায় আমরা ব্যথিত হয়েছি। এছাড়া অপর আইন শৃঙ্খলা যে কিছুটা অবনতি ছিল, কিন্তু এমনিতে যেহেতু মামলা নেই, হামলা নেই, এই দিক দিয়ে আমরা আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করতে পেরেছি। আমরা যারা স্বৈরাচারের সময়ে যে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা যে ঈদ উদযাপনে নানাভাবে বাধাগ্রস্ত হতো, দেখেছেন যে এমনকি ঈদুল ফিতরের ঈদুল আজহার নামাজ আদায়টাও বাধাগ্রস্ত করা হয়েছে। এবং যাদের নামে মামলা থাকতো, পুলিশ এত হিংস্র ছিল, পুলিশ এই ঈদের আগের রাতেও তাদেরকে গ্রেপ্তার করার জন্য মরিয়া থাকতো এবং সোর্স লাগিয়ে রাখতো যে কখন সে বাসায় আসে। এবং আমি আমার এই ময়মনসিংহ অঞ্চলের কথা বলতে পারি, আমার এই অঞ্চলের সবচেয়ে নখদর্পণে রয়েছে যে পুলিশ সোর্স লাগিয়ে রাখতো যে কখন তাদের নামে মিথ্যা বানোয়াট মামলা রয়েছে বিএনপি নেতাকর্মীদের নামে, ছাত্রদলের নেতাকর্মীদের নামে, তারা যদি বাসায় আসে ঈদের চাঁদ রাতেও তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হতো, কিংবা অবৈধভাবে অর্থ ইনকামের জন্য সাধারণ জনগণকে তারা নানাভাবে হয়রানি করতো। তো যা হোক, সেই দিনগুলো আমরা পেছনে ফেলে এসেছি। আর ইতিমধ্যে 10 মাস অতিবাহিত হয়েছে। আমরা আশা করি আমরা জীবদ্দশায় আর কখনো এই ধরনের শাসন ব্যবস্থা কখনো আমরা দেখব না, এবং কখনো সাধারণ জনগণ এবং বিরোধী মতে যারা থাকবে তারা কখনো এই ধরনের নির্যাতনের মুখোমুখি হবে, সে ধরনের বাংলাদেশ আর কখনো আমরা দেখব না, ইনশাআল্লাহ। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ইতিমধ্যে 31 দফা দিয়েছেন। সেই আলোকে তিনি কৃষিক্ষেত্রে বলেন, কিংবা সাধারণ আমাদের যেমন ধরুন যেখানে আমরা এখন যেখানে অবস্থান করছি সেটি হলো টাঙ্গাইলে খুবই নিকটবর্তী মধুপুর ভাওয়াল বন, যেটাকে বলে আর কি শাল বন। তো এটি কিন্তু দেখেন বিগত 15.5 বছরে আমরা এই দিকটা কেউ নজর দিচ্ছি না। 15.5 বছরে এই বনকে উজাড় সাবার করে ফেলা হয়েছে। আমরা একটা পরিসংখ্যানে দেখতে পেলাম এই বনের মাত্র 20% বৃক্ষ অবশিষ্ট রয়েছে, অর্থাৎ 80% বৃক্ষকে কেটে শেষ করে ফেলা হয়েছে, অর্থাৎ বন ধ্বংসের দ্বার প্রান্তে। তো আমি এটা জাস্ট একটি বিষয় বললাম। এই ধরনের সকল ইস্যুতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা যেহেতু তার সাথে বিভিন্ন সময় কথা বলার সুযোগ হয়েছে, সাংগঠনিক কাজ করার সুযোগ হয়েছে, তখন আমরা জানতে পেরেছি তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এই বাংলাদেশের সকল সমস্যার বিষয়ে সাধারণ জনগণের কষ্ট লাগাবে এবং আগামীর সত্যিকারের একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তো আমরা আশাবাদী তিনি তার সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। অচিরেই তিনি দেশে আসবেন এবং বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। সেই নির্বাচন আমরা আশা রাখছি অবশ্যই সাধারণ জনগণের ভোটে যে সরকারি ক্ষমতায় আসুক, তারা এই তারেক রহমান যেভাবে রাষ্ট্র নিয়ে ভাবে, আমরা যারা রয়েছি রাজনৈতিক সচেতন রাজনৈতিক কর্মী, আমরাও তার সেই ভাবনাগুলোকে বাস্তবায়নের জন্য নিরলসভাবে সততা নিয়ে কাজ করে যাব। সেটা আমি গতকাল বক্তব্য রেখেছি। এইসব বক্তব্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি আমাদের একটি মাত্র বক্তব্য স্পষ্ট করছি, তারা যেন তাদের নিবন্ধন পেতে পারে এবং নিবন্ধন পাওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া যেন অনুসরণ করে। দেখেন, একটি নিবন্ধন পেতে হলে সারা দেশে সাংগঠনিক কাঠামো থাকতে হয় এবং দৃশ্যমান কর্মসূচি থাকতে হয়, এবং সারা দেশে আমরা যতটুকু জানি যে তাদের দলীয় কার্যালয়ে থাকতে হয় এবং সেখানে যে নেতাকর্মীরা যেন মুভমেন্ট হয়, সেই অনেকগুলো বিষয় রয়েছে। কিন্তু আমার জানা মতে তাদের সেই ধরনের কোনো মুভমেন্ট, এই যে ময়মনসিংহে আসলাম, আমি খোঁজ নিলাম, এখানে এনসিপির কোনো কার্যক্রমই নেই। ময়মনসিংহ বিভাগেই আমি খোঁজ নিয়ে দেখলাম কোনো প্রকার কোনো কার্যক্রম নেই, কিন্তু তারা ঢাকায় বসে বসে পুরো বাংলাদেশকে তারা প্রতিনিয়ত বয়ান দিয়ে যাচ্ছে যে কীভাবে বাংলাদেশ চলবে, কিভাবে একটি নির্বাচন হবে। যাদের নিবন্ধন নেই তারা কিভাবে নির্বাচন হবে সেই বিষয়ে দেশ ও জাতিকে বারবার জ্ঞান দিচ্ছে। তো যারা এতদিন যুগের পর যুগ যারা এই দেশের জন্যে এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় রাজনীতি করে গেল, তাদের কি কোনো প্রকার কোনো তাদের যে জ্ঞান বুদ্ধি সেটা কি তাদের থেকে কোনো অংশে কম?
অবশ্যই রাষ্ট্রের প্রতি তাদের অনেক বেশি দায় রয়েছে। সেজন্য সচেতন রাজনীতিবিদ যারা, তারা সবাই কিন্তু সচেতনভাবেই ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে তাদের মতামত পেশ করেছে। তো এই আলোকে আমি বলতে চাই যে যারা জুলাই আগস্টে যারা ভূমিকা রেখেছে তাদের কৃতিত্বকে কখনো আমরা অস্বীকার করব না, কিন্তু তারা যদি সেই ক্রেডিট নিয়ে তারা যদি ষড়যন্ত্রে লিপ্ত হয় তখন তো সেটা আমরা মেনে নেব না।